unless we see a very positive fundamental shift on the political front or on the economic front, which I am not sure of either in the near term. জি, তো সেই জন্য আমি বলি যে মার্কেটটা মোটামুটি ভাবে একটা স্টেবল লেভেলে আছে। লালি ভাই, এই যে আহসান ভাই যে কথাটি বলছিলেন যে আপনার যে নীতিমালা এবং অন্যান্য বিষয়গুলো এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে ডিমিউচুয়ালাইজেশনের বিষয়টি, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। না, খুব ভালো প্রশ্ন। ডিমিউচুয়ালাইজেশন ইনফ্যাক্ট আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আপনি শুনে খুশি হবেন যে ডিমিউচুয়ালাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা একটা রোড ম্যাপ জমা করেছি এবং তারপরে আমরা অ্যাক্ট অফ পার্লামেন্টের ফার্স্ট ড্রাফট, আমরা প্রিলিমিনারি ড্রাফট পেয়ে গেছি। আমরা ল কনসালটেন্টও নিয়োগ করেছি এবং তারা আমাদেরকে একটা ড্রাফট দিয়েছে যেটা ফাইন টিউনিং হচ্ছে। এরপরে আমরা টোটাল কনসালটেন্সির জন্য আমরা 3 জনকে করেছিলাম, ওখান থেকে আমরা 2 জনকে সিলেক্ট করেছি। আমরা আর্নস্ট অ্যান্ড ইয়াংকে আমরা করেছি, ওনাদের প্রেজেন্টেশন পেয়ে গেছি। এখন আমরা মেকেনজির সাথে কথাবার্তায় আছি। ডিলয়েট করেছিল, ওইটা আমরা যাচ্ছি না ওদিকে, আমরা এই দুটো নিয়েই কাজ করছি। এবং এর সাথে আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে ডিমিউচুয়ালাইজেশনের যে কমিটি একটা ইন্ডিপেন্ডেন্ট এমডি সাহেবকে দিয়ে, আইসিবির এমডি সাহেবকে দিয়ে করেছি এবং 50% অফ দ্য মেম্বার্স অফ দ্যাট কমিটি আর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। সো আমরা খুব স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছি। দেয়ার ইজ নো ডাউট আমরা ব্রোকারদের কাছ থেকেও ওনাদের কনসেন্ট নিয়েছি, 2 বার কনসেন্ট নিয়েছি এবং ওনারা কিছু শর্ত দিয়েছে, সেই শর্তগুলা মানা যাবে এমন কোন শর্ত না, লাইক রাইট টু ট্রেড। এটা পৃথিবীর সব জায়গায় ডিমিউচুয়ালাইজেশনে দেওয়া হয়েছে। অল ইন অল আমি বলবো যে বোধহয় লন্ডন স্টক এক্সচেঞ্জ ফার্স্ট ওদের মেম্বাররা কিন্তু ডিমিউচুয়ালাইজেশন চেয়েছিল এবং করেছে। দিস ইজ দ্য সেকেন্ড স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি বলি যে মেম্বাররাই স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু ডিমিউচুয়ালাইজেশনের দিকে আগাচ্ছে এবং দ্যার ইজ নো নেগেটিভ, কোনোভাবেই কোনো নেগেটিভ কোনো সেন্স ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো মেম্বারের কিন্তু নাই। সো কাজেই খুব সুন্দরভাবে আগাচ্ছে। মানে আমার একটা রিকোয়েস্ট যে ডিমিউচুয়ালাইজেশন ঢাকা স্টক এক্সচেঞ্জ করতে চাচ্ছে ওইটাতে যাতে কোন রকমের কেউ যাতে হস্তক্ষেপ যদি করে কিংবা যদি কেউ বলতে আসে যে ঠিক মতো হচ্ছে না কিংবা ঠিক মতো না হচ্ছে, উইল চেঞ্জ ইট, কিন্তু এই জিনিসটাকে যাতে প্রক্রিয়াগতভাবে কোনো হস্তক্ষেপ না হয় প্রক্রিয়ায়। এটা কোন তরফের হস্তক্ষেপের আশঙ্কা? বিভিন্নভাবে বিভিন্ন লোকজন কিন্তু কথাবার্তা বলছে, জেনে না জেনে। লাইক ফর এক্সাম্পল 3 মাসের ভিতরে হয়ে যাওয়া, উইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। পৃথিবীতে ডিমিউচুয়ালাইজেশন এই 3 মাসের ভিতরে করা যাবে না কোনো অবস্থাতে। কেমন সময় লাগবে? আমরা যে জিনিসটা ওয়েল থট অফ একটা রোড ম্যাপ আমরা করেছিলাম যে ডিসেম্বর 2012 এর মধ্যে আমরা সারতে পারবো। আমি যে জিনিসটা প্রথমেও বলেছি, আপনার অনুষ্ঠানেও বলেছি যে অ্যাক্ট অফ পার্লামেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু বলা খুব ডিফিকাল্ট যে কতদিন লাগবে। আমরা যে কাজগুলো এগিয়ে নিয়ে গেছি তাতে করে অ্যাক্ট অফ পার্লামেন্ট হবার 6 to 9 মান্থসের ভিতরে ইউ উইল সি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ এবং পৃথিবীর অন্যান্য যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে সেটা সমতুল্য একটা ডিমিউচুয়ালাইজেশন আমরা করব ইনশাআল্লাহ। হাসান ভাই, এই যে লন্ডন স্টক এক্সচেঞ্জের পরে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই যে আমরা যে আশাবাদের কথা শুনলাম জনাব আহমেদ রশিদ লালির কাছ থেকে, আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন কি বলে? এবং ডিমিউচুয়ালাইজেশন হলে বিনিয়োগকারীরা বা স্টক এক্সচেঞ্জের যারা উপকারভোগী সুবিধাভোগী প্রত্যেকের সুবিধাটা কোথায়? আমি দুটো জিনিসের অ্যাঙ্গেল থেকে বলবো। উনি যেটা বললেন আমি একমত, যদি এটা মেম্বারশিপের থেকে আসে তাহলে ওনারশিপটা অনেক বেশি হয়, মানে সুদৃঢ় হয় এবং সেটাই হওয়া উচিত, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে জিনিসটা যেন প্রপারলি হয়, সেই জন্য যেটা ওনাদের থেকে আসবে সেটাকে প্রপারলি একটা ইভ্যালুয়েট করতে হবে অবশ্যই সরকারের পক্ষ থেকে, এসিসির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকে, যে পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করে কতখানি ট্রান্সপারেন্টলি কতখানি দিয়ে এটাকে দেখে দিতে হবে। তো সেই জন্য আমি বলবো যে এটা আমি স্বাগত জানাচ্ছি যে এটা ওনাদের কাছ থেকে শতপ্রণোদিত হয়ে এসেছে এবং আমরা একটু যত দ্রুত আসে সেটাই ভালো হয়, কারণ জিনিসটাকে আগিয়ে নিয়ে যাওয়া। ডিসেম্বর 2012 খুব একটা দেরির কথা আমার মনে হয় না, কিন্তু জিনিসটা যদি 2012 সালের ডিসেম্বরের মধ্যে যদি ভালোভাবে হয়
তাহলে কোনো কমপ্লেন থাকা উচিত না। এটি ডিসেম্বর 12-র মধ্যে হবে কিনা এটি বলা যাচ্ছে না, ডাউটফুল। উনি যে টাইমলাইনটা দিলেন ওইটাকে রাখতে পারলে ভালো, কারণ বেশি দেরি করলে হয় যে একটা প্রোট্রাক্টেড নেচার চলে আসে। লোকে বলবে যে হ্যাঁ এই ক্রাইসিসটা হয়েছিল 2 বছর আগে, এখনো 2 বছর শেষ হয়ে গেল, এখনো আমরা একটা ড্রাফট চোখে দেখলাম না। সেটাও কিন্তু একটা লেজিটিমেট কমপ্লেইন্ট। আমাদের আর একটু আগে থেকে হয়তো আগিয়ে যাওয়া উচিত ছিল। এখন আপনি বলতে পারেন যে আমরা নতুন কমিটি, আমরা তো উদ্যোগ নিচ্ছি, সেটাও সত্যি কথা, কিন্তু আমি বলবো যে সবার স্বার্থেই জিনিসটাকে একটু দ্রুত গতিতে নিয়ে যাওয়া এবং কনসালটেটিভ ওয়েতে নিয়ে যাওয়া উইথ ওনারশিপ ফ্রম ডিসিস। এই যে আতঙ্কের কথা বললেন যে হস্তক্ষেপের বিষয়টি, এই বিষয়টিতে আপনি কি ধারণা করেন যে কি ধরনের হস্তক্ষেপ হওয়া বাঞ্ছনীয় বা বাঞ্ছনীয় নয়? এখানে যেটা হয়, অনেকেই বলে যে দেয়ার আর সার্টেন ওয়েস্টেড গ্রুপস যাদের ইন্টারেস্ট ইজ নট ফর দ্যাট, এবং এটা আনইউজুয়াল কিছু না। যে কোনো রকমের রিফর্মের এক ধরনের কিছু চক্র থাকতে পারে যারা এটাকে রেজিস্ট করবে। তো সেই জন্য আমি যেটা বলছিলাম, যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আসে এবং ভালোভাবে আসে, এবং সেটা যদি স্টেক হোল্ডার কনসালটেশনে দেখা যায় যে ওনাদের যে প্রস্তাবনা সেটা মোটামুটি ভাবে ব্রডলি ইজ দ্য রাইট অ্যাপ্রোচ, এবং ওটার সাথে কিছু ফাইন টিউনিং তো করতে হতেই পারে, সেটা স্বাভাবিক। সেটা করে যদি আমরা পার্লামেন্টকে দিয়ে দিতে পারি, তাহলে পরে কিন্তু জিনিসটা একটা সর্বসম্মতি এবং একটা এক ধরনের আই উড সে প্রসিডিউরালি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আরো কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটি বিরতির পরে। দর্শক, টিয়া ট্রাভেলস বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন টিয়ার ট্রাভেলস বিজনেস ভিশন।